এই মার্চ মাসেই শনিদেবের কৃপায় রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার সুযোগ মিলবে। ঠিকই শুনেছেন। এই মার্চ মাস অত্যন্ত শুভ। আজ থেকে ২৯ মার্চ পর্যন্ত এই রাশির দুর্দান্ত সময়। ভাগ্য বদলাবে। কোটিপতি পর্যন্ত হতে পারে। কেন কোটিপতি হতে পারে আমি বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। এই যে কোটিপতির কথা বলছি কারণ শনিদেব যখন আমাদের দেয় তখন ছাপ্পার পার্কে দেয়। দুহাত ভরে দেয়। যখন কেড়ে নেয় শূন্য করে দেয়। আর এই শুভ সময় যে তৈরি হয়েছে অর্থাৎ শনিদেব কিন্তু তার গুরুর গৃহে এই মাসে থাকছে। আর গুরুর গৃহে আছে বলেই শনিদেব কিন্তু দুর্দান্ত ফলাফল দেবে এই রাশিতে। অর্থাৎ গুরু গৃহে কি হয়? একটা মনের শান্তি থাকে, যেখানে একটু রেস্ট নেওয়া যায়। আপনি যদি আপনার বাড়িতে থাকেন সেখানে নানা রকম কর্ম, সেটা ব্যবসা করুন বা চাকরি, মানসিক চাপ, খাওয়া-দাওয়া, বাড়ির প্রেশার, নানা রকম চাপ। দেখবেন আপনি যখন আপনার কোনো আত্মীয়-স্বজনের বাড়ি যাবেন, সেই চাপটা কম থাকে এবং কিছু, কিছু জায়গা আছে আত্মীয়র বাড়ি, সেখানে কিন্তু ভীষণ হ্যাপিও থাকা যায়। মানে অনেকে একটু বোর ফিল করছে, তাই একটু রিল্যাক্সের জন্য এলাকা, জায়গা চেঞ্জ করে। ঠিক সেরকমই শনিদেব বর্তমান তার গুরুগৃহে প্রবেশ করেছে। সেখানে কিন্তু তার রিল্যাক্স এবং শান্ত মনে থাকবে। আর আপনাদেরও কিছু ফলো করতে হবে। যদি আপনার জন্মছক বা হস্তরেখায় শনি এবং শুক্র খারাপ থাকে তাহলে মিলবে না। অবশ্যই শনি, শুক্রর ভালো করার ব্যবস্থা করুন। যদি এই দুটো গ্রহকে আপনি আপনার আয়ত্তে রাখতে পারেন তাহলে কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে যেকোনো সময়, যেকোনো মাসে। তাই আমি আজ বিশেষ করে এই যে শনিদেব তার গুরুগৃহে যে শুভ ফল দিতে চলেছে ৬ টা রাশির, সেই বিষয় নিয়েই আলোচনা করছি। কোন, কোন দিক থেকে শুভ ফল ২৯ মার্চ পর্যন্ত পাবে এই ৬ রাশি? সেটা হচ্ছে অবশ্যই আর্থিক দিক থেকে সচ্ছলতা, ঋণ থেকে মুক্তি, বাড়ি ঝুট ঝামেলা, অশান্তি, রোগ-শোক থেকে মুক্তি এবং সমস্ত রকম শুভ কিছু আকর্ষিত করা। আর কি চাই? এই সবটাই কিন্তু ঘটবে শুধু শনিদেবের কৃপায়। শনিদেব তার গুরুর ঘরে অর্থাৎ শুক্রের ঘরে শনির প্রবেশ। সেখানে শুক্র এবং শনি এই দুটো গ্রহ এই ৬ রাশির জীবনের পরিবর্তন ঘটাবে। আর এই দুটো গ্রহ তাদের জন্মছক বা হস্তরেখা ভালো থাকার অবশ্যই ব্যবস্থা করতে হবে। দেখুন গ্রহ ভালো করার বহু রকম রাস্তা আছে। কিছু খাদ্যের মাধ্যমে হয়, কালারের মাধ্যমে হয়, কিছু বীজ মন্ত্রের মাধ্যমে হয়, কিছু চালচলনের মাধ্যমে হয়। এই যে শনি যদি আপনার ভালো করতে হয় তাহলে কি করবেন বলুন তো? আপনার মধ্যে সততা রাখুন। সততা রাখুন, মানুষকে ঠকাবেন না, গালিগালাজ করবেন না, ভক্তি, শ্রদ্ধা করুন এবং ঈশ্বর ভক্তি আনুন। দেখবেন শনি আপনার থেকে অনেকটাই স্ট্রং হয়ে যাবে এবং পশু-পাখিকে ভালোবাসতে শুরু করুন। কুকুরকে কিছু না কিছু খাওয়ান। এতে তো আপনার বিশাল টাকা খরচা হচ্ছে না। যে একদম ১৮, ২০,০০০, ৪০,০০০ দিয়ে স্টোন পড়ছেন, একদম না। তাতে আপনি ফল পাবেন না। এই ছোট, ছোট নিয়মেও কিন্তু ভালো ফল পাওয়া যায়, সম্ভব। তাই এইভাবে আপনি কিন্তু এই দুটো গ্রহকে স্ট্রং করতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু ভীষণ হ্যাপি থাকবেন এবং ভালো থাকবেন। ধনসম্পত্তি বৃদ্ধি পাবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ঋণ থেকে মুক্তি পাবেন। এগুলো কিন্তু ঘটবে। অবশ্যই আলোচনা করব। আলোচনা থাকবে তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে ঠকেছেন বা এখনো পর্যন্ত সঠিক ব্যক্তিত্ব আপনার সামনে আসেনি, তাদের ক্ষেত্রে বলব একবার হলেও যোগাযোগ করতে পারেন। কারণ আমি নিজে মাইন্ড ট্রেনার, রেকি ট্রেনার, অ্যাস্ট্রোলজার এবং অঘরী তান্ত্রিক। কোনো না কোনো দিক থেকে আপনাকে হেল্প আমি করতে পারব। যেটা অন্যান্যরা পারবেন না। তারা হয়তো বড়জোর তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার যোগ করতে পারে, তার বাইরে নয়। তাই সেখানে দাঁড়িয়ে আমি অবশ্যই আলাদা, আলাদা, আলাদা। আমি। আমার বিকল্প নেই। যেখানে দাঁড়িয়ে আমি সবসময় বলি, একবার হলেও যোগাযোগ করতে পারেন। আপনার যে দিকটা প্রয়োজন সেই দিকটা দিয়েই আপনাকে হেল্প করা হবে। একটা ব্যক্তি সবাইকে হেল্প করতে পারে না, সব দিক থেকে পারে না। যে কারণে আমি বলি আমার ৪ টে দিক জানা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি অবশ্যই আপনাকে হেল্প করতে পারব। কিভাবে যোগাযোগ করবেন? দেখুন ২ টো জায়গায় আমাকে পাবেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ
ইংরেজি মাসের শুরু এবং শেষ। যারা ভীষণ প্রবলেমে আছেন, প্রয়োজন সাক্ষাৎ করা, তাদের ক্ষেত্রে বলব অবশ্যই আপনি বা আপনারা এই ২১শে মার্চ তারাপীঠ আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তারাপীঠ যারা দেখাতে চাইছেন ২১শে মার্চ অবশ্যই তারাপীঠ বুকিং বলে একটি নাম্বার আছে, ওখানে কল করে নামটা লিখে দেন। যদি আপনার প্রয়োজন থাকে। এবার আরেকটা প্রশ্ন, আপনি বলতে পারেন তারাপীঠ কেন দেখাতে যাব? দেখুন, বহু মানুষ আছে তারা ভীষণভাবে বিপদে আছে। তাদের যদি কোনো ক্রিয়াকর্ম করার প্রয়োজন হয়, সেটা তারাপীঠ মহাশ্মশানে আমি করে থাকি প্রত্যেক মাসেই। সেই কারণে আপনাকে দুবার করে যেতে হবে না। আর আপনি ধরুন এখানে আসলেন ক্রিয়াকর্ম করার জন্য, আবার আপনাকে যেতে হবে। দুবার যেতে হবে, সময় নষ্ট হবে। আর আপনি যদি তারাপীঠে সরাসরি আসেন, যদি মনে হয় না আপনার প্রয়োজন আছে এর থেকে বেরোবেন, আপনাকে সরাসরি সেই দিনই আমরা হোম আহুতির মাধ্যমে নেগেটিভ বা আপনার যে সমস্যা তার সমাধান করতে পারি। যে কারণেই বলা হয় বা এইভাবে বোঝানোর চেষ্টা হয়। এবার আমি একটা কথাই বলব, যারা অনেক দূর থেকে দেখছেন, যারা আসতে পারবেন না তারাপীঠ বা বীরনগর, তাদের ক্ষেত্রে বলি যে হয়তো ভাবছেন তাহলে আমার কি সাক্ষাৎ হবে না? অবশ্যই হবে। অনলাইন চেম্বার চালু আছে। বৃহস্পতি, শুক্র, শনি এবং অন্যান্য দিনও হয়। তাই আপনি অনলাইনে দেখাতে পারেন, অফলাইন দেখাতে পারেন সরাসরি। তাই আপনার উপরে নির্ভর করবে অফলাইন না অনলাইন। দুটোই চালু। আপনার যেভাবে ভালো লাগে সেইভাবে আপনি সাক্ষাৎ করতেই পারেন। এবার আসুন আজকের যে আলোচনা, যে শনিদেব তার গুরুর গৃহে বর্তমান আছেন, এই মার্চ মাস থাকবে ২৯ তারিখ পর্যন্ত। সেই সময়টা অত্যন্ত শুভ। কোন, কোন দিক থেকে আপনার জীবনের পরিবর্তন ঘটবে ইতিমধ্যেই আমি আলোচনা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। এবার আমি এই ৬টা রাশির নাম এক, এক করে বলব বোঝানোর স্বার্থে। এর মধ্যে আপনার যদি কোনো রাশি থেকে থাকে যে এই রাশিটা আমার, তাহলে অবশ্যই অ্যালার্ট হয়ে যান। কারণ কানে শুনে আপনি ধনী হবেন না। আমি বলে দিলাম শনিদেবের কৃপায় এই রাশির কোটিপতি। আপনি বাহ! খুব আনন্দ পেলেন, নাকে সর্ষের তেল দিয়ে শুয়ে পড়লেন। সকালবেলা উঠবেন, কই পরিবর্তন তো হলো না, আবার ঘুমাবেন। তাই তাদের উদ্দেশ্যে বলব, এই আলোচনা করা মানেই আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা। এরপর সম্পূর্ণ আপনার দায়িত্ব। কিভাবে আপনার জীবনে এই সময়টাকে এপ্লাই করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি অ্যালার্ট করার জন্য। ১ম এই ৬টা রাশির মধ্যে বলব যে রাশি, সেই রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক-জাতিকাদের ধনসম্পদ বৃদ্ধি পাবে, ঋণ থেকে মুক্তি পাবে এবং নানা জায়গা থেকে সুযোগ সুবিধা আসবে। এগুলো অবশ্যই ঘটবে। কারণ আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে, শনিদেব করাবে। আপনার শুধু অ্যালার্ট থাকাটা প্রয়োজন আছে। ২ নাম্বার মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকারাও কিন্তু দারুণ একটা আ সময় পেতে চলেছে ২৯ মার্চ পর্যন্ত। এই সময়টা তাদের জীবনের বড়, বড় পরিবর্তন ঘটবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। শুধু বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আমার কথাগুলো সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন। ৩ নাম্বার কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময়। নানা দিক থেকে সুযোগ আসবে, আর্থিক উন্নতি হবে, ফটকা আপনার জীবন বদলে দিতে পারে ফটকায়। অর্থাৎ আপনার পরিশ্রম ছাড়া অর্থ হঠাৎ করে চলে আসতে পারে বা নানা দিক থেকে সুযোগ সুবিধাও আপনি পেতে পারেন। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। এতটা ভালো সময় শুক্র এবং শনি মিলে আপনার জীবনের পরিবর্তন ঘটাবে। ৪ নাম্বার যে রাশির কথা বলব তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু ভালো সময় থাকছে। নানা দিক থেকে সুযোগ সুবিধা এগুলো আপনার আসবে। আর্থিক উন্নতি হবে। ঋণ থেকে মুক্তি পাবেন। কারণ আপনার সময়টাও ভালো। শনি এবং শুক্র আপনার জীবনে পরিবর্তন ঘটাবে। ৫ নাম্বার মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলব। দারুণ সময়। হঠাৎ ভাগ্য বদলানো, আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে। কারণ আপনার সময়ও কিন্তু যথেষ্ট ভালো। ন্যায়ের দেবতা শনিদেব দুহাত ভরে সম্পত্তি দেবে। যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, জীবনে আপনার অর্থকষ্ট আসবে না। এবং ৬ নাম্বার যে রাশির কথা বলব কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। এই সময় হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটবে। কারণ আর্থিক উন্নতি আপনার হবেই হবে। এই যে ৬টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন।
সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মছক বা হস্তরেখায় শনি এবং শুক্রের অবস্থা খুব ভালো থাকতে হবে, তবেই আমার কথা সম্পূর্ণ মিলবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।